বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা ইলিশ। এই কাঁচা ইলিশ আপনারা অনেক রকম ভাবেই রান্না করেছেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি ঠিক একইভাবে আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। তাহলে চলুন আমি কিভাবে কাঁচা ইলিশ রান্না করেছি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি রান্না করব কাঁচা ইলিশ। প্রথমে আমি মাছটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ তেল। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের গায়ে মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেব। মাছটা মেখে নেওয়ার পর এখানে দেখুন, মাছটা রান্নার জন্য আমি মশলা নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর এখানে নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা। এবার সর্ষে লঙ্কা একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, সর্ষেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি মাছটা রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার ফোড়নে আমি কালো জিরে দিয়ে দেব। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। মাছটা মেখে নেওয়ার সময় আমি হলুদ আর লবণ দিয়ে রেখেছি, তাই পরিমাণ মতো বুঝেই নুন হলুদটা দিতে হবে। এবার মশলাটাকে নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ঢাকা দিয়েছিলাম। এই দেখুন, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটাকে 2 মিনিট হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলো দিয়ে দেবো এক এক করে। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মাছটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা একবার খুলে নেব। এবার একটু ঝোল তুলে নেব। তুলে আমি সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে জল দিয়েও সর্ষে বাটাটা মিশিয়ে নিতে পারেন। এবার উপর থেকে সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। ঢাকাটা একবার খুলে নেব।
বন্ধুরা, আপনারা তো বাড়িতে অনেক রকম ভাবে ইলিশ রান্না করে খেয়েছেন, তবে এই রকম কাঁচা জলে ইলিশ মাছ বসিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ হয়। ইলিশের এই রেসিপিটি আপনারা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। মাছটা প্রায় হয়ে এসেছে, এবার কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, রান্না করার পর কত সুন্দর হয়েছে দেখেছেন। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এই দেখুন, 2 পিস মাছ আমি নামিয়ে নিয়েছি, প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।